আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি এমন একটা বিষয়ে আলোচনা করব যে একটা জিনগ্রস্ত রোগীর উপর কিভাবে দ্রুত জিন হাজির করা যায়। মানে খুব শর্টকাটে, খুব সহজে একজন জিনগ্রস্ত রোগীর উপর কিভাবে জিন হাজির করা যায়। তো এই নিয়মটা আমি আজকে আপনাদের বলে দিব, যে যারা জিনগ্রস্ত রোগীর উপর জিন হাজির করতে পারেন না তারা এই নিয়মটা শিখে নিন আমার এই ভিডিও দেখে। যারা নতুন মুদাব্বির আছেন, যে জিন কিভাবে হাজির করে একটা জিনগ্রস্ত রোগীর উপর, অনেকে হয়তো জানেন না, বা কিছু নিয়ম জানেন কিন্তু ওগুলি হয়তো কাজ হয় না। তো আমি শর্টকাটে খুব দ্রুত কিভাবে হাজির করতে পারবেন সেই নিয়মটা আমি বলে দেব। আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন ইনশাল্লাহ, তাহলে আপনি সম্পূর্ণভাবে শিখতে পারবেন প্লাস বুঝতে পারবেন। তো আমি বলে দিচ্ছি যে একটা রোগী, জিনগ্রস্ত রোগী যখন আপনার কাছে আসবে তখন তাকে অজু করিয়ে জায়নামাজে বসাবেন। তারপর আপনি নিজেও, যে ব্যক্তি মুদাব্বির আমেল যিনি, তিনিও অজু করে সামনে বসবেন। তারপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে 33 আয়াত বলে একটা কথা আছে, যে 33 আয়াত অনেকে চিনি আমরা, অথবা মঞ্জিল হিসেবে অনেকে চিনি। তো এই মঞ্জিল বা 33 আয়াত যেটাই বলেন, এই 33 আয়াত সুন্দরভাবে মিডিয়াম সুরে আহ, ওই রোগীর সামনে তেলাওয়াত করতে থাকবেন। তো যখন তেলাওয়াত করতে থাকবেন, দেখবেন যে জিনগ্রস্ত রোগীর যদি শরীরে জিন আসা যাওয়া করে থাকে কোনো সময়, বা জিনের উপর রোগীর উপর ভর করেছিল, এরকম রোগী যদি হয় তাহলে 33 আয়াত পাঠ করতে থাকবেন, দেখবেন যে হঠাৎ করে ওই রোগীর উপর জিন হাজির হয়ে গেছে। তো এটা হচ্ছে একটা নিয়ম, মানে 33 আয়াত দ্বারা জিন হাজির করার একটা নিয়ম। তো আরেকটা নিয়ম হচ্ছে যে আপনার সূরা বাকারার একটি আয়াত আছে, সেই আয়াতটি আমি বলে দিচ্ছি। এই আয়াতটি রোগীর কানের সামনে গিয়ে মিডিয়াম সুরে পাঠ করতে থাকবেন। দেখবেন যে জিনগ্রস্ত রোগী হলে তাহলে খুব দ্রুত কিছুক্ষণের মধ্যেই তার শরীরে জিন ভর করবে এবং তার সাথে কথা বলতে পারবেন। তো আমি আয়াতটি বলে দিচ্ছি, যে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিকুল্লি উজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহি জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। যদি আপনারা আয়াতের শেষের অংশটুকু পড়েন তাও কাজ হবে, জিন হাজির হবে ওই রোগীর উপর। যে এতটুকু যদি পড়েন যে আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহি জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহি জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। এই অংশটুকু যদি আয়াতের বারংবার বারবার তেলাওয়াত করতে থাকেন, তাহলে দেখবেন যে 5 মিনিট অথবা 7 মিনিট অথবা 11 মিনিটের মধ্যে ওই জিনগ্রস্ত রোগীর উপর জিন হাজির হয়ে আপনার সাথে কথা বলবে। তো এই যে একটা খুব সহজ নিয়ম আমি দিয়ে দিলাম, আপনারা যারা নতুন মুদাব্বির, নতুন কবিরাজ, যারা নতুন শিখতেছেন এই লাইনে, আপনারা এই এই সহজ নিয়মে জিন হাজির করার চেষ্টা করুন ইনশাআল্লাহ। দেখবেন খুব দ্রুত জিনগ্রস্ত রোগীর উপর জিন হাজির হবে, তারপর তার সাথে কথা বলতে পারবেন, চিকিৎসা করতে পারবেন। হ্যাঁ, জিনের সাথে কথাবার্তা বলে বিদায় করে দিবেন, অথবা যদি সে যেতে না চায় তাহলে তাকে ভয় দেখাবেন, কষ্ট দিবেন, তাহলে দেখবেন যে জিন চলে যাবে। তারপর রোগী সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনারা এই নিয়মটা ফলো করুন। হ্যাঁ, আর আমার এই ধরনের ভিডিও যাদের ভালো লাগে, আপনারা আমার ভিডিওকে কমেন্টস করে বলবেন যে ভালো লাগছে কিনা, অথবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিবেন। নিত্য নতুন 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 তদবির বা আমল নিয়ে আসবো আপনাদের জন্য। সেই আমলগুলির নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যাবে। এজন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন এই চ্যানেলের। আসসালাম।